মাদারীপুরে স্ট্যান্ড ফর এনআইডির দাবিতে নির্বাচন কর্মকর্তা কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। ফায়জুল শরীফ, স্টাফ রিপোর্টার। জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে রাখার দাবিতে স্ট্যান্ড ফর এনআইডি স্লোগানে আজ বৃহস্পতিবার সকালে মাদারীপুর শহরের জেলা নির্বাচন অফিস ও 5টি উপজেলা নির্বাচন অফিস চত্বরে ব্যানার, ফেস্টুন সহকারে আলাদা আলাদা মানববন্ধন, কর্মবিরতি পালন ও প্রতিবাদ সমাবেশের মাধ্যমে 11টা থেকে 1টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন মাদারীপুরের নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ। এ সময় বক্তব্য রাখেন মাদারীপুর জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ, জেলা অফিসের উচ্চমান সহকারী মোশাররফ হোসেন, হিসাব সহকারী শরীফুল ইসলাম, অফিস সহকারী সুরেশ সরকার সহ অন্যান্য নির্বাচন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ। জেলা নির্বাচন কর্মকর্তা ফরিদ আহমেদ বলেন, নির্বাচন কমিশন ও জাতীয় পরিচয়পত্র মা ও সন্তানের মতো একে অপরের পরিপূরক বিধায় নির্বাচন কমিশনের অধীনে এনআইডি সেবা নিরাপদ বলে আমরা মনে করি। অপরদিকে মাদারীপুর সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শামীম আহমেদ বলেন, নির্বাচন কমিশনের বাইরে এনআইডি সেবা অন্য যে কোনো দপ্তরের অধীনে নেয়া মানে প্রচুর লোকবল নিয়োগ, জটিলতা তৈরি ও হাজার হাজার কোটি টাকা অহেতুক খরচ হবে, যা দেশের অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে। প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি সেবা রাখার আহ্বান জানান, নইলে কেন্দ্রীয় নির্দেশনায় যে কোনো আন্দোলনে যেতে তারা বাধ্য হবেন। প্রিয়াঙ্কা মল্লিক, আলোকিত টিভি নিউজ ডেস্ক, ঢাকা। প্রতিনিধি হিসেবে এখানে দাঁড়িয়েছি। এনআইডি কে স্ট্যান্ড ফর এনআইডি মানে এনআইডি কে আমরা আমাদের দপ্তরেই আমাদের নির্বাচন কমিশনের অধীনেই রাখার জন্য আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি। আমরা অত্যন্ত উদ্বিগ্নতার সাথে এটা খেয়াল করেছি যে আমাদের এনআইডিটা, যেটা আমরা 2007 সাল থেকে আমরা এই এনআইডির পিছনে শ্রম দিচ্ছি, সেই এনআইডিটাকে একটা চক্র এটার বিরুদ্ধে মনে হয় কাজ করতেছে, যারা এই দপ্তরটাকে আমাদের নির্বাচন কমিশনের থেকে বাইরে নিয়ে অন্য কোনো দপ্তরের সাথে এটা নিয়ে যেতে চাচ্ছে। যেটা যদি হয় তাহলে আমাদের নাগরিকদের যে তথ্যগুলো আছে এগুলো প্রশ্নবিদ্ধ হবে, আমাদের নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, আমাদের ভোটার তালিকা প্রশ্নবিদ্ধ হবে। এই সকল কারণে আমরা চাচ্ছি এই নির্বাচন কমিশনের আন্ডারেই এনআইডি থাকবে। আরও একটা ব্যাপার আমরা আপনাদেরকে এটা চলে যায়, তাহলে সারা বাংলাদেশের যতগুলো উপজেলা আছে সবগুলো উপজেলাতে এক একটা করে ভবন লাগবে, জেলায় ভবন লাগবে, বিভাগে ভবন লাগবে, অনেক কর্মকর্তা কর্মচারী লাগবে, এখানে হাজার হাজার কোটি টাকা লাগবে। এই জনগণের ট্যাক্সের টাকা এখানে ব্যয় হবে। এই ভঙ্গুর অবস্থা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এনআইডিকে সেবা দিয়ে আসছি। ভবিষ্যতে যদি আরও কোনো ভালো